যে বাড়িতে কোনো ব্যক্তি মারা যান সেই বাড়িতে কোথাও 11 দিন, কোথাও 12 দিন বা 13 দিন, কোথাও 15 দিন বা 1 মাস বেশ কিছু নিয়ম পালন করা হয়। শ্রাদ্ধকর্তা, যার মা অথবা বাবা কেউ গত হয়েছেন, তার উদ্দেশ্যে তিনি একটি ধরা গলায় করেন, শুদ্ধ বস্ত্র পরেন, সাদা একটা বস্ত্র, সঙ্গে কম্বলের আসন রাখেন, একবেলা হবিষ্যান্ন গ্রহণ করেন। এক্ষেত্রে দেখা যায় অনেকেরই এরকম একটা মনোভাব যে উনি বোধহয় অশুচি বা নোংরা অবস্থাতে আছেন, ওনাকে ছুলে বোধহয় অন্যের পবিত্রতা ভঙ্গ হবে। কিন্তু বিষয়টা তা নয়, বিষয়টা উল্টো। যিনি এই অবস্থায় আছেন তিনি ব্রহ্মচর্য পালন করছেন, সন্ন্যাস গ্রহণ করছেন, এটাকে কৃচ্ছ সাধন বলা হয়। তো যিনি এই অবস্থায় আছেন তিনি তো পবিত্র। হবিষ্যান্ন গ্রহণ করা এটা কি ছোটোখাটো ব্যাপার? ব্রহ্মচর্য পালন করা। আমরা যখন কারোকে দেখেছি তারকেশ্বর ধামে যাবেন বলে 1 মাস ধরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন, এটা কি অপবিত্রতা? এটা মোটেই একদম খারাপ কথা নয়। এটা অপবিত্র এই কথাটা ধারে কাছে আসে না। উনি ভীষণভাবে পবিত্র। কেউ যদি তখন এই ব্রহ্মচর্য অবস্থার মধ্যে এই অশৌচ, কথাটা তো অশৌচ হওয়া উচিত নয়, কথাটা শৌচ পদ্ধতি, কৃচ্ছ সাধন, এই অবস্থার মধ্যে তাকে যদি কেউ এসে ছুঁয়ে দেয় তাহলে তার অপরাধ হবে, তাকে ছুঁয়ে দেওয়ার অপরাধ হয়। সুতরাং বিষয়টা এরকম। যে বাড়িতে শ্রাদ্ধকাজ হবে সে বাড়ি পবিত্র, যিনি শ্রাদ্ধকর্তা তিনি পবিত্র দেহের অধিকারী। একটা পৈতের সাবস্টিটিউট তিনি রেখেছেন, ধরাটা হচ্ছে পৈতের সাবস্টিটিউট।